اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين। হ্যাঁ, আজকে আমরা জিম পার্ট পড়বো। জিম এখান থেকে পড়া শুরু হবে। জিম পড়া হবে আজকে। আমরা প্রথমে দেখছিলাম যে হামজা পার্ট, যেটা হামজা, ওই সেকশনের মধ্যে এক বচন থেকে বহু বচন তৈরি করা এবং কোন ধরনের শব্দগুলো এক বচন থেকে বহু বচন হয়, যেমন সেগুলো ছিল জামাত তাকসির, ভঙ্গুর বহুবচন। এক বচন থেকে বহু বচন হওয়ার সময় মূল গঠন ভেঙে যায়, জবরজের পেশ পরিবর্তন হয়ে যায়। তারপরে ২ নাম্বার ছিল জামাউল মুযাক্কার সালেম, মানে পুরুষবাচক এমন শব্দ যা এক বচন থেকে বহু বচন হওয়ার সময় তার মূল গঠন এক বচনের গঠন বহু বচন করার সময় অপরিবর্তিত থাকে। এই দুইটা আমরা পড়েছিলাম প্রথম দিন, মানে হামজা হামজা পার্টের মধ্যে। তারপরে বা সেকশন গতকালকে পড়লাম, ওইটার মধ্যে ছিল এমন শব্দ, ইষ্টিবাচক শব্দ, যেগুলা এক বচন থেকে বহুবচন করার সময় মূল গঠনে কোনো পরিবর্তন হয় না। জবরজের পেশের কোনো পরিবর্তন হয় না, শুধু সাথে কিছু অ্যাড হয়। এটা ছিল জামউল মুয়ান্নাস সালেম। এই তিনটা পড়েছি। আর এখন হচ্ছে এই পার্টটা শুরু হবে। তো এই পার্টের মধ্যে প্রথম 2 পার্টে আমরা যে বাক্যগুলো পড়েছিলাম সেখানে ইসমুল ইশারার ব্যবহার আমরা দেখেছি। ইসমুল ইশারার ব্যবহার আমরা দেখেছিলাম। ইসমুল ইশারা আমরা জানি যে একটা হচ্ছে নিকটবর্তী শব্দের জন্য ইসমুল ইশারা হয়, আবার দূরবর্তী শব্দের জন্য ইসমুল ইশারা হয়। নিকটবর্তী শব্দের জন্য যদি শব্দটা পুরুষবাচক হয় তাহলে ইসমুল ইশারা হচ্ছে হাদা, আর যদি স্ত্রীবাচক হয় তাহলে হচ্ছে হাদিহি। আর দূরবর্তী শব্দ যদি পুরুষবাচক হয় তাহলে তার জন্য ইশারাবাচক সর্বনাম হচ্ছে যালিকা, আর স্ত্রীবাচক হলে তিলকা। তো ওই দিন আমরা, মানে গত 2 দিন, হামজা এবং বা সেকশনে আমরা যেই বিষয়টা পড়েছি বা যে ইসমুল ইশারার ব্যবহার দেখেছি এক বচন থেকে বহু বচনে, তা ছিল হাদা এবং হাদিহিকে হাউলাই বানানো হয়েছে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে হাদা এবং হাদিহি এটা হচ্ছে মুদাক্কারের জন্য, এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য। মুদাক্কার আর মুয়ান্নাস মানে হচ্ছে পুরুষ স্ত্রী। এটা পুরুষবাচক, এটা স্ত্রীবাচক। তো হাদা হাদিহি এটা ছিল গিয়ে এক বচনের ক্ষেত্রে, এটা ছিল মুফরদের ক্ষেত্রে আল মুফরদ। আর যেটা জমা বা বহুবচন, বহুবচন আমরা দেখেছি হাদা এবং হাদিহি উভয়ের বহুবচন হচ্ছে কি হা উলাই। এখানে কোনো চেঞ্জ নাই, একই রকম। হাদা হাদিহি দুইটা মিলে হচ্ছে হা উলাই। হাদা হাদিহি দুইটা মিলে হচ্ছে কি হা উলাই। তো এখন এই অধ্যায়ে মানে হচ্ছে এই সেকশনে, মানে জিম নাম্বার যে সেকশনটা আজকে আমরা পড়বো, এর মধ্যে হচ্ছে গিয়া দূরবর্তী সর্বনাম, যেটা দূরবর্তী ইশারাবাচক সর্বনাম। আর দূরবর্তী ইশারাবাচক সর্বনাম আমরা জানি পুরুষবাচকের জন্য হচ্ছে যালিকা, আর স্ত্রীবাচকের জন্য হচ্ছে তিলকা। তিলকা এবং যালিকা। তো হাদা এবং হাদিহি ছিল এক বচনের জন্য, এই নিকটবর্তীর জন্য, এবং এর বহুবচন ছিল হা উলাই। আর এখানে যালিকা এবং তিলকা এটা হচ্ছে দূরবর্তী বস্তুর জন্য, কিন্তু এদের দুজনের বহুবচন হচ্ছে উলাইকা। এদের দুজনের বহুবচন কি? এই যে লাইকা, এখানেটা খারা জবর উলাইকা। উলাইকা, এই যে একটা জবর দিলাম খারা জবর, এটাকে এইভাবে লেখা যায় যে উ লা ইকা, উলাইকা। এখানে খারা জবর দ্বারা বোঝাচ্ছে একটা আলিফ আছে, এখানে একটা খারা জবর, লামের সাথে খারা জবর, মানে লামের পর একটা আলিফ আছে, এক আলিফ টেনে পড়তে হবে। উলাইকা, উলাইকা। তাহলে হাদা হাদিহি মানে হচ্ছে ইহা বা এটি, ইহা বা এটি নিকটবর্তী বস্তুর জন্য। আর হা উলাই মানে হচ্ছে এরা বা এগুলো, বস্তুবাচক হলে এগুলো,
আর ব্যক্তিবাচক হলে হচ্ছে এরা। আর এখানে যালিকা তিলকা, এটা হচ্ছে দূরবর্তী বস্তুর জন্য। যালিকা তিলকা মানে হচ্ছে উহা বা সেটি, উহা বা সেটি। আর উলাইকা মানে হবে কি, বস্তুবাচক হলে হবে ওইগুলো বা সেগুলো। আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে কি হবে, উনারা। এটা ছিল এনারা ইনারা, এটা হচ্ছে উনারা, এইরকম হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা মূল অধ্যায়ে যাই, মূল পড়া শুরু করি। মূল মূল অধ্যায়ে বলা হচ্ছে, মূল পড়ায় বলা হচ্ছে হা উলাই। হা উলাইর ব্যবহার আমরা আবারও দেখছি। মানে লেখকের বিষয় হচ্ছে যে তিনি নতুন বিষয় ইন্ট্রোডিউস করেন। তো নতুন নতুন বিষয় ইন্ট্রোডিউস করার পর তার ব্যবহারের পাশাপাশি পুরনো যে বিষয় আমরা শিখেছি সেটারও তিনি ব্যবহার নিয়ে আসেন, যাতে করে সবগুলো রিভিশন হয়ে যায়। তো এখানে বিষয় হচ্ছে হা উলাই ইখওয়াতি। ইখওয়াতি মানে আমার ভাইয়েরা। ইখওয়া, আখুনের বহুবচন হচ্ছে ইখওয়া। তো হা উলাই ইখওয়াতি মানে আমার ভাইয়েরা। আর হা উলাই মানে এরা। এরা হলো আমার ভাই বা এরা হলো আমার ভাইয়েরা। ওয়াও হচ্ছে হরফে আতফ, তারপরে হচ্ছে ওয়া উলাইকা, এবং এরা ওরা। তো এখানে হাউলাই মানে হচ্ছে এরা, আর উলাইকা মানে ওরা। ওরা আজদিকাই। আজদিকাই সদিক মানে বন্ধু, তারা বলছেন আজদিকা। তো এখানে আজদিকাই মানে আমার বন্ধুরা। তো উলাইকা আজদিকাই, এবং তারা বা ওরা হলো আমার বন্ধু। তো এখানে হাউলাই হচ্ছে মুবতাদা, এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। ওয়া হচ্ছে হরফে আতফ, উলাইকা হচ্ছে মুবতাদা, আজদিকাই মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তারপর হচ্ছে মান উলাইকার রিজাল। মান উলাইকার রিজাল, এই যে উলাইকা এটা হচ্ছে ইসমুল ইশারা। এটা হচ্ছে কি ইসমুল ইশারা। ইসমুল ইশারা। আর ইসমুল ইশারার পরে আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম যুক্ত শব্দ আসছে। তাহলে ইসমুল ইশারার পরে আলিফ লাম যুক্ত শব্দ আসলে ইসমুল ইশারার নাম চেঞ্জ হয়ে যায়। এর নাম চেঞ্জ হয়ে কি হয়, মুবদাল মিনহু। মুবদাল, মুবদালুন মিনহু নাম হয়ে যায়। এর নাম মুবদাল মিনহু। আর আলিফ লাম যুক্ত শব্দটা হয়ে যায় বাদাল। এটা হচ্ছে বাদাল। তো মান উলাইকার রিজাল, বলছে ওই লোকগুলো কারা, ওই লোকগুলো কারা। তো আত্তিবাল, আল তিওয়াল মানে কি লম্বা, এটা হচ্ছে রিজালের গুণ বা বৈশিষ্ট্য। তো উলাইকা রিজাল আর তিওয়াল মানে ওই লম্বা লোকগুলো কারা, এটা হচ্ছে মাউসুফ সিফাত। এটা হচ্ছে হুম, উত্তর দেওয়া হচ্ছে হুম তারা, আতিব্বাউ তারা হলো ডাক্তার। তারা হলো ডাক্তারগণ। মিন আমেরিকা, আমেরিকা থেকে, মানে আমেরিকান ডাক্তার। তো হুম হচ্ছে মুবতাদা, আতিব্বাউ এটা হচ্ছে খবর, আর মিন আমেরিকা জার মাজরুর। এটাকে আর খবর বললাম না, কারণ আমরা খবর পেয়েছি। তা হচ্ছে মান উলা ইকান নিসা। মান কে, উলা ইকান নিসা ওই মহিলাগুলো কে, বা ওই মহিলাগুলো কারা। বলছে হুন্না তারা সকলে, উম্মাহাত, এই যে উম্মুন, উম্মুন মানে আমরা জানি কি মা। উম্মুন মানে জানি মা, এটা এক বচন। আর উম্মাহাত এটা হচ্ছে বহু বচন। উম্মা হাতুন, উম্মুন উম্মাহাতুন মানে হচ্ছে মায়েরা। তো হুন্না তারা সকলে, উম্মাহাতুন মানে মায়েরা। কাদের মা, আত-তালিবাতি। আত-তালিবাতি জের, হুন্না উম্মাহাতুত তালিবাতি, তারা ছাত্রীদের মেয়েরা। তলেবাহ মানে ছাত্রী, আর তলেবাত মানে ছাত্রীগণ বা ছাত্রীরা, অনেকগুলো ছাত্রী। তো উম্মাহাতুত তলেবাত মানে ছাত্রীদের মা। তারা হলো কি ছাত্রীদের মা। তো হুন্না হচ্ছে মুবতাদা, আর উম্মাহাতুত তলেবাত, উম্মাহাতুত তলিবাতি এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে এখানে খবর। এই 9:35 বাজে। তা হচ্ছে আবা উত্তুল্লাব। এরপরের বাক্যে বলা হচ্ছে আবা উত্তুল্লাব। আবা হচ্ছে আবুনের বহুবচন। আবুন মানে পিতা। তার বহুবচন হচ্ছে আবাউন, তার বহুবচন আবাউন, কিন্তু এখানে তানভিন পড়ে গেছে কারণ এখানে মুদাফ হয়েছে এটা। তো বলছে আবুনের বহুবচন আবাউন। আবুনের বহুবচন আবাউন মানে পিতাগণ। তো আবুতুল্লাবি মানে ছাত্রদের পিতাগণ। ইনদাল মুদিরি প্রধান শিক্ষকের নিকটে আছে। ছাত্রদের পিতাগণ বা পিতারা প্রধান শিক্ষকের নিকটে আছে। তো আবা উত্তুল্লাবি, আবা উত্তুল্লাবি এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। আর আইন্দা এটা হচ্ছে জরফ। এটা হচ্ছে জরফ, আমরা জানি জরফ সরাসরি খবর হয়ে যায়। জরফ সরাসরি কি হয়, খবর হয়ে যায়। তো এখানে আইন্দা হচ্ছে জরফ হয়ে খবর। তাহলে মুদিরি এটা হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে উলাইকা, আউলাইকান নিসাউ। আউলাইকান নিসাউ ওই মহিলারা কি, আউলাইকান
নিসাউ, ওই মহিলারা কি, খালাতুকা, খালাহ মানে হচ্ছে খালা, খালা মানে খালা বা মামি দুইটাই বোঝায়, মামিও বোঝায় আবার খালাও বোঝায়। তো হচ্ছে আউলাইকা নিসা, ওই মেয়েরা ওই মহিলাগুলো কি, খালাতুকা, তোমার খালা বা তোমার মামি, ইয়া মারিয়াম, ইয়া মারইয়ামু, ইয়া মারইয়ামু। তো মারিয়াম বলতেছে, মারিয়াম বলছে, বলছে লা, হুন্না আম্মাতি, হুন্না আম্মাতি, আম্মা, আম্মুন মানে কি চাচা, আর এর সাথে গোলতা যুক্ত করলে আম্মুন মানে কি চাচা মানে বাপের ভাই, আর আম্মা গোলতা যুক্ত করে স্ত্রীবাচক বানালে হচ্ছে গিয়া এটা হচ্ছে বাপের ভাই, আম্মুন মানে বাপের ভাই, আর আম্মা এটা হচ্ছে বাপের বোন, এটা হচ্ছে বাপের বোন হয়ে যাবে, বাপের বোন বা পিতার বোন। ওটা পিতার ভাই, এটা পিতার বোন, পিতার ভাই চাচা আর পিতার বোন হচ্ছে ফুফু। আম্মা মানে কি ফুফু। তাহলে বলছে লা হুন্না আম্মাতি, তারা আমার ফুফু। তো হুন্না হচ্ছে মুবতাদার, আম্মাতি মুদাফ মুদাফ ইলাইহি মিরে খবর। তারা হচ্ছে হা উলাই, হা উলাইর আতিব্বা, হা উলাই আতিব্বা, এরা হলো চিকিৎসকগণ। হা উলাই আতিব্বাউ, 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 হা উলাই আতিব্বাউ মানে এরা হলো চিকিৎসকগণ। হা উলাই মুবতাদা আর আতিব্বা হচ্ছে খবর। ওয়াও হচ্ছে হরফে আত, তারা হচ্ছে উলাইকা এবং তারা, তারা সকলে বা ওরা সকলে মুহান্দিসুনা, মুহান্দিসুনা তারা সকলে হচ্ছে ইঞ্জিনিয়ার, মুবতাদা আর এর খবর। তারা বলছে হা উলা ইর রিজালু, হা উলা ইর রিজাল, হা উলা মানে এরা আর রিজাল মানে কি ব্যক্তিবর্গ বা ব্যক্তিরা। বলছে এই ব্যক্তিরা, এই সকল ব্যক্তিরা, ফকরাউ, ফকরাউ মানে দরিদ্র, উলাইকা আগানিয়াউ এবং তারা ধনী। হা উলা ইর রিজাল, এই হা উলাই এটা হচ্ছে মুবদাল মিনহু, যেহেতু ইসমুল ইশারার পরে আলিফ লাম আসছে তাই ইসমুল ইশারার নাম হয়ে গেল মুবদাল মিনহু। আল আর রিজালু এটা হচ্ছে বাদাল, মুবদাল মিনহু এবং বাদাল দুইটা মিলে হচ্ছে মুবতাদা, আর ফুকারা এটা হচ্ছে খবর। আর ওয়াও হচ্ছে হরফে আতফ, হচ্ছে উলাইকা আগ্নিয়া এবং এরা এবং ওরা হলো ধনী বা তারা হলো ধনী। উলাইকা হচ্ছে মুবতাদা আর আগ্নিয়া হচ্ছে খবর। তারপরের বাক্য হচ্ছে উলাইকা তুল্লাবু, ওই ছাত্ররা, উলাইকা তুল্লাবু ওই ছাত্ররা, দিআফুন, দিআফ হচ্ছে দয়ীফের বহুবচন, দয়ীফ, দয়ীফের বহুবচন হচ্ছে দিআফুন, হ্যাঁ দয়ীফুনের বহুবচন। তো বলতেছে উলাইকা তুল্লাবু ওই ছাত্ররা দিআফুন, তারা সকলে দুর্বল। তাহলে উলাইকা হচ্ছে মুবদাল মিনহু আর তুল্লাবু বাদাল, মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা আর দিআফ হচ্ছে খবর। তারা বলছে মান উলাইকার রিজাল, ওই লোকগুলো কারা, মান উলাইকার রিজাল ওই লোকগুলো কারা, বলছে হুম উজারাউ, ওয়াজিরের বহুবচন হচ্ছে উজারাউ, ওয়াজির, ওয়াজির মানে হচ্ছে মন্ত্রী বা নেতা বলতে পারি, তার বহুবচন হচ্ছে উজারা, তারা হলো মন্ত্রী বা নেতা। তো হুম হচ্ছে মুবতাদা আর উজারা হচ্ছে খবর। তো তারপর তামারিন, এক নম্বরে বলছে হাউবিলিল মুবতাদা, মুবতাদাকে পরিবর্তন করো, ফি কুল্লি কুল্লি মিনাল জুমালিল আতিয়াতি ইলা জামাইন, মানে নিম্নের প্রত্যেকটি বাক্যে মুবতাদা যেটা আছে, মুবতাদা এই যে মুবতাদা উলাইকার রিজাল মুবতাদা, এই যে মুবতাদাকে কি করো, জমায় পরিবর্তন করো। এখানে মিসাল উদাহরণ দেওয়া হচ্ছে, মিসাল হচ্ছে যালিকার রজুল, ওই লোকটি, এটা এক বচনে আছে, ওই লোকটি, ওই লোকগুলো না কিন্তু ওই লোকটি, যালিকার রজুলু ওই লোকটি, মুদাররিসুন একজন শিক্ষক, ওই লোকটি একজন শিক্ষক। আর এর বহুবচন করা হচ্ছে যালিকা হচ্ছে উলাইকা, রজুল হচ্ছে রিজাল। তাহলে হচ্ছে কি উলাইকা রিজাল ওই লোকেরা বা ওই লোকগুলো, মুদাররিস মানে একজন শিক্ষক আর মুদাররিসুনা সকল শিক্ষক, মানে তারা সকলে বা ওরা সকলে হলো শিক্ষক, ওই লোকগুলো সকলেই শিক্ষক। তাহলে উলাইকা রিজাল, উলাইকা হচ্ছে মুবদাল মিনহু আর রিজালু এটা হচ্ছে বাদাল, আর উলাইকা হচ্ছে মুবদাল মিনহু আর রিজালু হচ্ছে বাদাল, মুবদাল মিনহু বাদাল মিলে হচ্ছে মুবতাদা আর মুদাররিসুন এটা হচ্ছে খবর। কিভাবে সবগুলা চেঞ্জ করতে হবে মানে উপরোক্ত নিয়মে, এক নাম্বার হচ্ছে মান যালিকাল ফাতা, এখানে ইয়া, ইয়া নুক্তা এসে নুক্তা হবে না, নুক্তা হবে না, এটা একটা আলিফ হবে, খারা আলিফ। আচ্ছা মান যালিকাল ফাতা,
ফাতা মানে যুবক, আর যালিকা মানে ওই বা হ্যাঁ ওই বা উনি। আচ্ছা, মান যালিকাল ফাতা, ওই যুবকটিকে, ওই যুবকটিকে। তারা বলছে ওই যুবকটিকে, এটা বহুবচন কি হবে তাহলে? মান উলাইকা, মান উলাইকা, উলাইকাল ফিতিয়াহ, মান উলাইকাল ফিতিয়াহ, মান উলাইকাল ফিতিয়াতু, মানে উলাইকাল ফিতিয়াতু মানে ওই যুবকেরা কারা। 2 নম্বরে বলছে মিন আইনা, কোথায় থেকে, যালিকাল মুদাররিস মানে ওই শিক্ষক কোথায় থেকে, মানে ওই শিক্ষক কোন জায়গা থেকে আসছে। তো এখানে কি হবে, মিন আইনা উলাইকা সেম থাকবে, মিন আইনা উলাইকাল মুদাররিসুন জমা হয়ে যাবে, মিন আইনা উলাইকাল মুদাররিসুন ওই শিক্ষকেরা কোথা থেকে। 3 নাম্বার বলছে তিলকাল ফাতাতু, তিলকাল ফাতাতু, তিলকা ফাতাতু, তিলকা মানে তো তিলকাই, আর ফাতাত মানে হচ্ছে যুবতীরা, যুবতী, একজন যুবতী। বল তিলকাল ফাতাত মানে ওই যুবতীটি, ওই যুবতীটি, তাহলে এখন জমা করতে হবে, ওই যুবতীকে জমা করতে হবে। হ্যাঁ, তাহলে তিলকার জায়গায় উলাইকা সেম টু সেম, আর ফাতাত এটা হবে গিয়া ফাতায়াতুন, আল ফাতা ইয়া ফাতায়াতুন মানে তিলকাল, তিলকা থেকে উলাইকা হয়ে যাবে, উলাইকাল ফাতায়াতু, উলাইকাল ফাতায়াতু ওই যুবতীরা, বিনতুত তবিব, বিনতুত তবিব মানে ডাক্তারের মেয়ে, তাহলে এটা কি হবে, বিনতা চেঞ্জ হয়ে বহুবচন হবে বানাতুত তবিব, ওই যুবতীরা ডাক্তারের মেয়ে। আর এখানে বলছে ওই যুবতীটি ডাক্তারের মেয়ে, আর আছে এখানে বলতেছে ওই যুবতীরা ডাক্তারের মেয়েগণ বা মেয়েরা। 4 নম্বরে বলছে হা হাদা তালিবু, এই ছাত্রটি মিন ইনকালতাররা, ইনকালতাররা মানে হচ্ছে ইংল্যান্ড, ইনকালতাররা মানে হচ্ছে ইংল্যান্ড। আচ্ছা, হাদা তালিবু এই ছাত্রটি মিন ইনকালতাররা, এই ছাত্রটি ইংল্যান্ড থেকে। ওয়াযালিকা মিন ফারাংসা এবং ওইটি বা ওই ছাত্রটি ফ্রান্সের। হাদা তালিবু, হাদা, হাদা তালিবু, তো হাদার বহুবচন আমরা কি জানি, হা উলাই, তাকে এখানে হা উলাই আসবে, হা উলাই, হা উলাই তালিবু থেকে হবে তুল্লাবু, হা উলাই তুল্লাবু, তুল্লাব, হা উলাই তুল্লাবু মিন ইনকালতাররা ওই ছাত্ররা, এই ছাত্ররা, হা উলাই তুল্লাব মানে এই ছাত্ররা ইনকালতাররা ইংল্যান্ড থেকে। ওয়াযালিকা মিন ফারাংসা, যালিকা হয়ে যাবে উলাইকা, বা উলাইকা মিন ফারাংসা, উলাইকা মিন ফারাংসা। 5 নম্বরে বলা হচ্ছে আযালিকাল মুহান্দিসু মুসলিমুন, এই কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, আচ্ছা, বলছে যালিকাল মুহান্দিসু ওই ইঞ্জিনিয়ার কি, আযালিকাল মুহান্দিস, যালিকাল মুহান্দিস মানে কি ওই ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার কি মুসলিমুন মুসলমান, তাহলে এখানে কি হবে, উলাইকাল মুহান্দিসু, উলাইকা সেম থাকবে যে উলাইকা, উলাইকাল মুহান্দিসু হবে মুহান্দিসুনা, কি হবে, মুহান্দিস, মুহান্দিসুনা, তাহলে কি হবে উলাইকাল মুহান্দিসুনা ওই ওই ইঞ্জিনিয়াররা কি মুসলিমুন, এক বচন ছিল এখন হয় মুসলিমুনা, মুসলিমুনা ওই ইঞ্জিনিয়ার কি মুসলমান। 6 নম্বরে বলছে হাযিহিল মারআ, মারআ মানে হচ্ছে গিয়ে মহিলা বা স্ত্রীলোক, হাযিহিল মারআতু এই স্ত্রীলোকটি মুমাররিদাতুন একজন সেবিকা, বা তিলকা তবিবাতুন এবং তিনি একজন ডাক্তার, মানে আরেকজন ডাক্তার, একজন সেবিকা আরেকজন ডাক্তার। তো হাযিহিল মারআতু, হাযিহির বহুবচন হচ্ছে হাউলাই, তাহলে হাউলাই হয় প্রথমে, হাউলাই, হাউলাইল মারআ, মারআ হচ্ছে গিয়ে এক বচন, মহিলা, স্ত্রী, এর বহুবচন হচ্ছে নিসা, এর বহুবচন কি নিসা, লেখা সুন্দর হয় নাই, এবং এর বহুবচন হচ্ছে নিসা। তো যে হা উলা ইন নিসাউ এটা হবে হা উলা ইন নিসাউ মানে এই মহিলারা, মুমাররিদাতুন, মুমাররিদাতুন এক বচন ছিল তো বহুবচন হবে। আমরা জানি গোলতা থাকলে গোলতার আগের হরফে একটা আলিফ যুক্ত করতে হয়, আর গোলতাকে লম্বাতা করতে হয়, তাহলে তাই করব। হা উলা ইন নিসাউ মুমাররি, এই যে দতুন, এই দদের সাথে একটা আলিফ যুক্ত করলাম আর তাকে গোলতা লম্বাতা করে দিলাম। হাউলাইল মুমাররি ও হাউলাইন নিসাউ এই মহিলারা মুমাররিদাতুন সেবিকা। ওয়া তিলকা তবিবাতুন, তিলকা তবিবাতুন
তিলকা হবে উলাইকা, তিলকা হবে কি উলাইকা, তিলকা হবে উলাইকা তবিবাতুন, এটার মধ্যে গোলতা আছে, তো গোলতা লম্বাতা হয়ে যাবে এবং গোলতার আগের হরফে মানে অর্থাৎ বায়ের সাথে, গোলতার আগের হরফ বায়ের সাথে একটা আলিফ যুক্ত হবে, তাহলে উলাইকা তবি বাতুন, এই যে গোলতা যুক্ত হলো, লম্বাতা হয়ে গেল গোলতা এবং তার সামনের হরফে আলিফ যুক্ত হলো, উলাইকা তবি বাতুন, তারা হলো ডাক্তার, মহিলা ডাক্তার। 7 নাম্বার বলছে মান হাযাল ওয়ালাদ, মান হাযাল ওয়ালাদ, এই ছেলেটিকে, কেমন ছেলে, আত-তাবিল, এই লম্বা ছেলেটিকে, তাহলে এখানে কি হবে, মান হাউলাই, মান হাউলাই আল আউলাদ, ওয়ালাদের বহুবচন হচ্ছে আউলাদ, মান হাউলাইল আউলাদ, তাবিলের বহুবচন তিবাল, তাহলে কি হবে, মান হাউলাইল, মান হাউলাইত, মান হাউলা, মান হাউলাইল আউলাদ আত-তিবাল, মান হাউলাইল আউলাদুত তিবাল, মানে এই লম্বা লম্বা ছেলেগুলো কারা। 8 নাম্বার বলছে তিলকাল ফাতাতু সগীরা, তিলকাল ফাতাত, ফাতাত মানে যুবতী, আর সগীরা মানে ছোট, এই ছোট যুবতী মানে ছোট দ্বারা বোঝাচ্ছে আর কি এখানে, হয়তো বা তার শরীরের আকার আকৃতি কম আর কি, সে একটু খাটো। তিলকাল ফাতাতু সগীরা, এই ছোট মেয়েটি বা ছোট বালিকাটাই বলতে পারি আমরা, যেহেতু মানে যুবতী বললে খারাপ শোনা যায়। তিলকাল ফাতাতু সগীরাতু, তিলকাল ফাতাতু সগীরাতু, ওই ছোট বালিকাটি, উখতু উখতু হামিদিন, হামিদের বোন, উখতু হামিদিন, হামিদের বোন, তাহলে এখানে কি হবে, তিলকাল জায়গায় উলাইকা, উলাইকাল ফাতাত, ফাতাত হবে গিয়া ফিতিয়া, ফাতায়াতুন, উলাইকাল ফাতায়াতুন, ফাতায়াত, উলাইকাল ফাতায়াতু, ওই যুবতীরা, কেমন যুবতী, সগীরা, সগীরের বহুবচন কি সিগর, তো সিগর হয়ে যাবে, সিগর, তাহলে কি হলো, হা উলা ইল ফাতায়াতু সিগরু উখতু হামিদিন, মানে ওই ছোট ছোট বালিকাগুলো বা যুবতীরা, ওই যুবতীরা কার, হামিদের বোন, তো উখতের উখত মানে বোন, এর বহুবচন কি বোনেরা, তাহলে কি হবে আখাওয়াত, আখাওয়াত হবে, আখাওয়াত হচ্ছে কি উখতুনের বহুবচন, আখাওয়াতুন, তাহলে কি হবে আখাওয়াতু হামিদিন, আখাওয়াতু হামিদিন, তাহলে কি হলো, তিলকাল ফাতাতু সগীরা, এটা হবে গিয়া পরিবর্তন হয়ে উলাইকাল ফাতায়াতুস সিগারু, উলাইকাল ফাতায়াতুস সিগারু, আর আখাওয়াতু হামিদিন, উখতু হামিদিন, হামিদের বোন একজন হলে, এখানে তো অনেকজন, তাই হচ্ছে আখাওয়াতু হামিদিন, হামিদের বোনেরা। তার 9 নাম্বারে বলছে তিলকাল মারআতু, ওই মহিলাটি, উম্মুত তালেবা, ছাত্রীটির মা, তিলকাল মারআতু, ওই মহিলাটি, উম্মুত তালেবা, ছাত্রীটির মা, তো এখানে কি পরিবর্তন হয়, কি হবে, তিলকার জায়গায় হবে উলাইকা, উলাইকা, উলাইকাল মারআতু, মারআতু থেকে হয়ে যাবে নিসা বহু বচনে, উলাইকান নিসাউ, উলাইকান নিসাউ, ওই মহিলারা, উম্মুত তালেবা, ছাত্রীটির মা, উম্মুত তালেবা, ছাত্রীটির মা, তাহলে কি হবে, ওই মহিলাটি ছাত্রীটির মা, তাহলে এখানে তিলকাল মারআতু ছিল, এটা উলাইকা নিসা করলাম, তাহলে এখন এগুলার মধ্যেও চেঞ্জ হবে, হ্যাঁ, এগুলোর মধ্যে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, উম্মুন এটা হচ্ছে এক বচন, এর বহুবচন হচ্ছে উম্মাহাতুন, তাহলে উম্মাহাত হবে, যে ওই মহিলারা ছাত্রীদের মা, তাহলে তলেবাও চেঞ্জ করতে হবে, বহুবচন উম্মুও চেঞ্জ করতে হবে, তিলকাল মারআতু থেকে উলাইকান নিসাউ, ওই মহিলারা, উম্মুর জায়গায় হবে উম্মাহাত, উম্মাহাতুত তালিবাত, উম্মাহাতুত তালিবাত, উম্মাহাতুত তালিবাতি, উলাইকা নিসা উম্মাহাতুত তালিবাতি, ওই মহিলারা ছাত্রীদের মা। তারপরে 10 নম্বর হচ্ছে যালিকার রজুলু, ওই লোকটি, তাজিরুন কাবীরুন, একজন বড় ব্যবসায়ী, মিনাল মামলাকাতিল আরাবিয়াতিস সউদিয়া, মামলাকাতিল আরাবিয়াতিস সউদিয়া মানে হচ্ছে কিংডম অফ সৌদিয়া, সৌদি, কিংডম অফ সৌদি, কিংডম অফ সৌদি আরাবিয়া,
তাহলে হচ্ছে যালিকার রাজুলু তাজির, যালিকার রাজুলু ওই লোকটি তাজিরুন কাবীরুন একজন বড় ব্যবসায়ী। তাহলে এখানে কি হবে? যালিকা হবে উলাইকা, উলাইকার রাজুল হবে রিজাল, উলাইকার রিজালু ওই লোকেরা, লিখতেছি না আর আমি, উলাইকার রিজালু ওই লোকেরা, তাজিরুন কাবীরুন, তাহলে তাজিরুন এটা হচ্ছে এক বচন, তাহলে বহু বচন হয়ে যাবে, তুজ্জার হবে। তুজ্জারুন কাবীরের বহুবচন হচ্ছে কিবার, তো কিবার হয়ে গেল, যে কিবার, তাহলে কি হবে? তুজ্জারুন কিবারুন ওই লোকেরা, মানে যালিকার রাজুলু হয়ে যায় উলাইকার রিজালু ওই লোকেরা, তুজ্জারুন কিবারুন তারা বড় বড় ব্যবসায়ী। তা 2 নাম্বার অনুশীলনীতে বলা হচ্ছে আশির, এখানে বলছে আশির মানে ইশারা করো, ইলাল আসমা ইল আতিয়া, নিচের ইসেম, এই যে নিচে যে ইসেম গুলা দেওয়া আছে এগুলোর দিকে ইশারা করো, বিসমি ইশারাতিন, ইসমুল ইশারার দ্বারা, লিল বাইদ মানে দূরবর্তী ইসমুল ইশারা যেগুলা সেগুলোর দ্বারা ইশারা করো, দূরবর্তী ইসমুল ইশারা দ্বারা ইশারা করো নিচের শব্দগুলোকে। তো আমরা জানি ইসমুল ইশারা যেগুলো দূরবর্তী তার দুইটা আছে লিঙ্গের দিক থেকে, একটা হচ্ছে জালিকা এটা পুরুষ, আর একটা হচ্ছে তিলকা এটা হচ্ছে স্ত্রীবাচক, এটা এক বচনে। আর যদি বহু বচনে যাই তাহলে জালিকা তিলকা উভয়ের বহু বচন হচ্ছে উলাইকা। তাহলে এখানে আমরা ওইভাবে দেখবো যে কোন শব্দটা দেওয়া আছে, যদি শব্দ এক বচন দেওয়া থাকে তাহলে আমরা এক বচন পিক করব, এক বচন, এক বচনের শব্দ, এক বচনের ইসমুল ইশারা পিক করব। আবার যদি দেখা যায় যে যেই শব্দটা দেওয়া আছে ওইটা স্ত্রীবাচক, স্ত্রীবাচক এক বচন, স্ত্রীবাচক এবং এক বচন, তাহলে আমরা তিলকাকে চুজ করব। আর যদি দেখি পুরুষবাচক এক বচন তাহলে জালিকাকে চুজ করব। আর যদি দেখি যে শব্দটা বহু বচন তাহলে তখন উলাইকা চুজ করব, উলাইকাকে বসাবো শূন্যস্থানে। 1 নম্বরে বলছে ড্যাশ তলেবন, ড্যাশ তলিবুন মানে একজন ছাত্র, কে একজন ছাত্র, তাহলে হবে জালিকা হবে, কারণ কি তলেবন একটা পুরুষবাচক শব্দ তাই তলেবের সাথে জালিকা যায়, জালিকা তলিবুন উনি একজন ছাত্র, উনি একজন ছাত্র বা ওই হলো একজন ছাত্র। তারপরে 2 নাম্বার আবার তুজ্জারুন মানে ব্যবসায়ীগণ, তাহলে এখানে তুজ্জার বহুবচন তাহলে কি হবে? উলাইকা, উলাইকা তুজ্জারুন তারা সকলে ব্যবসায়ী। 3 নাম্বার মুদাররিসাতুন এটা হচ্ছে স্ত্রীবাচক, কিন্তু মুদাররিসাতুন স্ত্রীবাচকের গোলতা যুক্ত, গোলতা থেকে লম্বাতা হয়েছে, সামনে তালিফ যুক্ত হয়েছে, তো এটা স্ত্রীবাচক ঠিক আছে, কিন্তু এটা কি জমা, এটা কি জমা বা বহুবচন, তো বহুবচন শব্দের আগে আমরা উলাইকা নিয়ে আসবো, এখানে তিলকা আনতে পারবো না কারণ শব্দটা বহুবচন তাই, যদিও সে স্ত্রীবাচক। তো বলবো কি এখানে উলাইকা, উলাইকা মুদাররিসাতুন তারা সকলে বা ওনারা সকলে হলো শিক্ষিকা। 4 নাম্বার হচ্ছে ড্যাশ তবিবাতুন জাদিদাতুন, ড্যাশ তবিবা, তবিবা মানে ডাক্তার আর জাদিদা মানে নতুন, একজন নতুন ডাক্তার, তাহলে কি হবে? এখানে স্ত্রীবাচক গোলতা আছে তাহলে কি হবে? তিলকা হবে, এক বচন তো তিলকা, তিলকা তবিবাতুন জাদিদাতুন, তিলকা তবিবাতুন জাদিদাতুন মানে উনি একজন নতুন ডাক্তার, মহিলা ডাক্তার। 5 নাম্বার হচ্ছে উম্মাহাতুত তালিবাতি, উম্মাহাতুত তালিবাতি মানে ছাত্রদের, ছাত্রীদের মায়েরা, ছাত্রীদের মায়েরা, তাহলে এখানে বহুবচন আছে ছাত্রীদের মায়েরা, তো এটা কি হবে? উলাইকা হবে, উলাইকা উম্মাহাতুত তালিবাতি, উলাইকা উম্মাহাতুত তালিবাতি। তাহলে 6 নম্বরে বলছে আবা উত্তুল্লাব, আবা মানে পিতা, আবুনের বহুবচন, আবা উত্তুল্লাব মানে ছাত্রদের পিতা, তাহলে এখানে বহুবচন ইউজ করা হয়েছে আবা পিতার ক্ষেত্রে, তাহলে এখানে উলাইকা, উলাইকা আবা উত্তুল্লাবি, উলাইকা আবা উত্তুল্লাবি ওনারা সকলে ছাত্রদের পিতা। 7 নাম্বার হচ্ছে ড্যাশ ফাল্লাহন, ড্যাশ ফাল্লাহুন একজন কৃষক, তাহলে এখানে হবে জালিকা ফাল্লাহুন উনি একজন কৃষক। 8 নাম্বার হচ্ছে উম্মু মুহাম্মাদিন, মুহাম্মাদের মা, 8 নম্বর হচ্ছে উম্মু মুহাম্মাদিন মুহাম্মাদের মা, যেহেতু এখানে একজনের একজনের কথা বলা হচ্ছে একজন মা, তাই এখানে কি হয়? তিলকা হবে, তিলকা উম্মু মুহাম্মাদিন তিনি মুহাম্মাদের মা। 9 নম্বর হচ্ছে সদিকি আমার সহপাঠী, তাহলে এখানেও কি হবে? জালিকা হবে, জালিকা সদিকি সে আমার সহপাঠী বা উনি আমার সহপাঠী, উনি আমার বন্ধু, সহপাঠী না বন্ধু, জামিল মানে সহপাঠী, সদিক মানে বন্ধু, উনি বা সে আমার বন্ধু। 10 নম্বরে বলছে আখাওয়াতি আমার বোনেরা, আখাওয়াতি আমার বোনেরা, তো এখানে বোনেরা বহু বচন তাই উলাইকা হবে, উলাইকা আখাওয়াতি, উলাইকা আখাওয়াতি উনারা আমার বোন বা উনারা, উনারা আমার বোন বা এরা হয় আমার বোন, একই বলা যায়। 11 নম্বর হচ্ছে ইখওয়াতি, ইখওয়া মানে হচ্ছে ভাই, আখুনের বহু বচন হচ্ছে ইখওয়াতুন, সেখান থেকে ইখওয়াতি তাহলে ভাইয়েরা, তাহলে এখানে কি হবে? এটাও বহু বচন আছে, তাহলে এখানেও কি উলাইকা, উলাইকা ইখওয়াতি, উলাইকা আখাওয়াতি, আগেরটা ছিল উলাইকা আখাওয়াতি,
এরা সকলে আমার বোন, আর এখন হচ্ছে ভাই, এরা সকলে আমার ভাই। এরা মানে তারা, মানে সামনে তো নাই, দূরে থেকে ইশারা করতেছে, ওনারা সকলে আমার ভাই বা বোন। ৩ নাম্বার হচ্ছে হাতি, হাতি মানে হচ্ছে গিয়া গিভ, টু গিভ। হাতি মানে হচ্ছে টু গিভ, বোঝা গেছে? হাতি মানে কোথায় গেল কারসরটা? হাতি মানে হচ্ছে টু গিভ। তো হাতি তুমি দাও, কি দিবে? জামাল কালিমাত, জামাল কালিমাতিল আতিয়া, আতিয়াতি, আতিয়াতি না আতিয়াতা, জামাল কালিমাতিল আতিয়াতা, বলছে নিচের শব্দগুলোর জমা দাও, জমা জমা প্রদান করো, মানে বহু বচন করো, নিচের শব্দগুলোকে বহু বচন করো, এটা হচ্ছে উদ্দেশ্য। তো উম্মুন, উম্মুনের বহুবচন হচ্ছে উম্মাহাতুন, আবুনের বহুবচন হচ্ছে আবাউন, ইমরাআতুন মানে হচ্ছে গিয়ে স্ত্রীলোক, এর বহুবচন হচ্ছে কি নিসাউন, নিসা। আম্মাতুন মানে হচ্ছে গিয়া ফুফু, আম্মা ফুফু। দয়ীফুন দুর্বল। ওয়াজিরুন মন্ত্রী বা নেতা, আর ইসমুন মানে হচ্ছে নাম। তারপরে হচ্ছে ৪ নাম্বার বলছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। তো ১ নাম্বার বলছে আজদেকা, এটা সদিকের বহুবচন, আজদেকা মানে বন্ধুগণ বা বন্ধুরা। আগে নিয়া মানে হচ্ছে গিয়ে ধনী লোক, গনিয়ুন থেকে আগনিয়া। তারপর আকোয়াইয়া, এই যে আকোয়াইয়া, এই যে আকোয়াইয়া, এটাও কি যে এই প্রত্যেকটা শব্দ, এই যে প্রথম যে শব্দগুলা প্রথম লাইনে, এগুলো সবগুলো হচ্ছে এই ওজনে। আফ আইলা, আফ আইলা উ, আফ আইলা উ ওজনে। আর দ্বিতীয় লাইনে যে শব্দগুলো এগুলো হচ্ছে ফুআলা উ, ফুআলা উ, এই ওজনে আসছে ফুআলা উ। আফ আইলা উ, আর এটা হচ্ছে ফুআলা উ। তাহলে আফইলা ওজনে আজদিকা ও আগনিয়া ও আকবিয়া। আকবিয়া, কবিয়ুনের বহুবচন হচ্ছে আকবিয়া, কবি, কবিয়ুন মানে হচ্ছে গিয়া পাওয়ারফুল বা শক্তিশালী, পাওয়ারফুল বা শক্তিশালী। এরপর হচ্ছে আতিব্বা ও, আতিব্বা ও এটা হচ্ছে গিয়া ডাক্তার, তবিবের বচন ডাক্তার। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে ফোকরা ও মানে হচ্ছে দরিদ্রগণ বা দরিদ্র লোক, এটাও বহুবচন, ফাকিরের বহুবচন। তার জুমালা ও মানে সহপাঠীগণ, এগুলা হচ্ছে, এটাও হচ্ছে ফুয়ালা ও ওজনে। তারপরে উজারা ও মানে মন্ত্রীরা বা মন্ত্রীগণ, মন্ত্রীবর্গ, এটাও কি ফুয়ালা ও ওজনে। এরপর হচ্ছে ওলামা, আলেম মানে আলেম, সেখান থেকে বহুবচন হচ্ছে ওলামা, আলেমের বহুবচন কি ওলামা, আলেম। এই যে হয় না, এটা সুন্দর করে লিখি এখানে সাইডে, যে আইন লাম মিম, আলিমুন মানে জ্ঞানী ব্যক্তি, সেখান থেকে ওলামা মানে জ্ঞানী ব্যক্তিবর্গ। তো এখানে এটা হচ্ছে ফুয়ালা ও ওজনে। তারপর এখানে লিখছে আসমাউল ইশারা লিল বাঈদ, দূরবর্তী বস্তুকে আসমাউল ইশারা মানে ইসমুল ইশারা। আসমা মানে বহু, আসমা হচ্ছে গিয়ে বহু বচন, তো আসমাউল ইশারা মানে ইশারাবাচক সর্বনাম সমূহ। আমরা জানি ইসমুল ইশারা মানে ইশারাবাচক সর্বনাম, ইসমের বহু বচন হচ্ছে আসমা। ইসমের বহু বচন কি? ইসমের বহু বচন হচ্ছে আসমা। তাহলে কি বলবো? আসমাউল ইশারা মানে ইশারাবাচক সর্বনাম গুলো, লিল বাঈদ দূরের বস্তুর জন্য। এখানে ১ নাম্বার দিচ্ছে এক বচন মুফরদ, ২ নাম্বার দিচ্ছে বহু বচন। যেমন মুযাক্কারের ক্ষেত্রে বা পুরুষবাচকের ক্ষেত্রে যখন এক বচনে ব্যবহার করা হয় তখন হয় যালিকা তালিবুন, আর স্ত্রীবাচকের ক্ষেত্রে হয় যালিকা তালিবাতুন, এই যে গোলতা যুক্ত। আবার এইটাই যালিকা তালিবুন, এটাকে বহুবচন করার সময় উলাইকা তুল্লাবুন, তারা এরা সকল, তারা ওরা সকলে ছাত্র বা উনারা সকলেই ছাত্র। আর এটা তিলকা তালিবাতুন হবে উলাইকা তালিবাতুন, উনারা সকলে ছাত্রী। তারপরে যেমন এখানে বলছে, একটা বাক্য দিছে, দুইটা বাক্য। একটা বাক্যে বলা হচ্ছে যে মোহাম্মাদুন, মোহাম্মাদুন যাহাবা, মোহাম্মদ গিয়েছে, মোহাম্মাদুন যাহাবা মোহাম্মদ গিয়েছে। তো এখানে মোহাম্মদ একটা ব্যক্তির নাম দ্বারা বাক্য শুরু হয়েছে। তো মোহাম্মদ হচ্ছে মুবতাদা, মোহাম্মদ হচ্ছে মুবতাদা। আর এর খবর কোনটা? খবরটা হচ্ছে এই পুরা জাহাবা, জাহাবা মানে সে গিয়েছে, জাহাবা মানে সে গিয়েছে। তো এখানে জাহাবা হচ্ছে ফেল, আমি যদি শুধু এটাকে ধরতাম জাহাবা, ধরতাম জাহাবা, জাহাবাই আছে, তাহলে হতো কি সে গিয়েছে। তাহলে জাহাবা হচ্ছে ফেল, তো ফাইলটা কোথায়? ফাইলটা আমরা বলছিলাম উজ্জ থাকে, হুয়া উজ্জ থাকে।
এখানে এখানেও তাই ঘটছে, জাহাবা হচ্ছে ফেল এবং ফাইলটা এখানে হুয়া উজ্জ আছে। আমরা মুহাম্মদকে যদি সরাই দিই, তাহলে জাহাবা হচ্ছে ফেল আর ফাইলটা হচ্ছে হুয়া উজ্জ। এখন আমরা বলতে পারি যাওয়ার কাজটা যার দ্বারা হয় সেই না ফাইল বা কর্তা। তাহলে এখানে মোহাম্মদের দ্বারা কাজটা হয়েছে, কারণ বলতেছে মোহাম্মদ গেছে। তাহলে তো এখানে মোহাম্মদটাই ফাইল হওয়ার কথা, মোহাম্মদটা ফাইল হওয়ার কথা। কিন্তু সূত্র হচ্ছে যে ফাইল 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 ফেলের পরে আসে, ফেলের পরে বাক্যে আসে, ফাইল ফেলের পরে বাক্যে আসে। যেহেতু এখানে মোহাম্মদ, যদিও বলতেছি মোহাম্মদ গিয়েছে, কিন্তু মোহাম্মদ শব্দটা আগে আসার ফলে এখানে কিছু মানে পরিবর্তন ঘটে গেছে। পরিবর্তন ঘটে গেছে এই যে, এইখানে মোহাম্মদের নাম উল্লেখ করা সত্ত্বেও মোহাম্মদটা ফাইল হয় নাই, কারণ মোহাম্মদ আগে আসছে। কিন্তু আমরা জানি ফাইলটা ফেলের পরে আসবে, তো মোহাম্মদ যেহেতু আগে আসছে তাই এটা ওই যৌক্তিক ভাবে বা ওই দৃষ্টিকোণ থেকে এটা কি ফাইল হতে পারবে না, যদিও এটাকে আপাত দৃষ্টিতে ফাইলই মনে হচ্ছে। তারপরে এখানে আবার তিনজনের নাম নিছে, মোহাম্মদুন ওয়া হামিদুন ওয়া আলিয়ুন, তিনজনের নাম নিছে। মানে কি, আমরা জানি একজন থাকলে এক বচন, দুইজন থাকলে দ্বিবচন, আর দুইয়ের অধিক থাকলে হচ্ছে বহু বচন আরবিতে। তাহলে এখানে তিনজনের নাম, তাহলে কি বহু বচন হয়েছে, এটা বহু বচন। তো বহু বচন হলে এখানে ছিল একজন মোহাম্মদ, তাই ছিল জাহাবা। কিন্তু এখানে হচ্ছে গিয়ে তিনজন মানে বহু বচন, তাহলে কি হবে জাহাবা জাহাবা। এটা হচ্ছে দ্বিবচনের জন্য, আর বহু বচনের জন্য হচ্ছে জাহাবু। তো এখানে সেই জাহাবু হয়েছে। তো জাহাবু এতটুকু হচ্ছে ফেল, আর ওয়াওটা হচ্ছে ফাইল। তারপরের বাক্যে বলা হচ্ছে মারইয়ামু জাহাবাত, মারিয়াম গিয়েছে, মারিয়াম গিয়েছে। তো এটা এক বচনের জন্য, হিয়ার জন্য এটা হিয়া। এখানে মারইয়াম এটা হচ্ছে মুবতাদা, আর এটা খবর কোনটা, খবরটা হচ্ছে এর পরবর্তীতে জুমলায় ফেলিয়া আসছে, এটা এটা জুমলাতুল ফেআলিয়া, জুমলাতুল ফেলিয়া। তো হচ্ছে মারইয়ামু জাহাবাত, এখানে মারইয়ামু এটা হচ্ছে মুবতাদা, কারণ এটা দ্বারা বাক্য শুরু করলাম। তো এর খবর কোনটা, খবরটা হচ্ছে এই জুমলায় ফেলিয়া, কারণ এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, একটা শব্দ হওয়া সত্ত্বেও এটা পূর্ণাঙ্গ বাক্য। কারণ এখানে জাহাবা এটা হচ্ছে ফেল, তা হচ্ছে তা উত্তা আনিস, এখানে দুইটা বিষয় একসাথে যুক্ত হলো। আবার এখানে ফাইলটা কোথায়, যেহেতু ফাইলটা পরবর্তীতে মানে ফেলের পরে কোনো ফাইল দেখতে পাচ্ছি না, তো ফাইলটা কোথায়, ফাইলটা হচ্ছে হিয়া লুকায়িত। আর এই হিয়াটা কাকে ইশারা করতেছে, এই মারিয়াম কি ইশারা করতেছে। এখানে যেমন দেখছিলাম ওয়াও, হয় এই ওয়াওটা কারে ইশারা করতেছে, আলী, হামিদ এবং মোহাম্মদকে। তারপরে এই মোহাম্মদুন জাহাবা, এখানেও কি হুয়াটা ফাইল হিসেবে উজ্জ্ব। তো এই ফাইলটাও কি করে, এই মোহাম্মদকে ইশারা করে। তারপরে আবার মহিলাদের ক্ষেত্রে তিনজনের নাম নিয়ে আসা হয়েছে, মারিয়ামু ওয়া আমিনাতু ওয়া ফাতেমাতু, মারিয়াম, আমেনা এবং ফাতেমা। তো এখানে তিনজন মানে কি বহুবচন, তাহলে বহুবচনে কি হবে, বহুবচন হবে জাহাবা জাহাবা জাহাবু, এইগুলো প্রথম তিনটা পুরুষবাচক। তার বাকি তিনটা স্ত্রীবাচক, তার মধ্যে প্রথমটা হচ্ছে এক বচন। তাহলে কি হবে জাহাবাত, এই যে এক বচনের জন্য জাহাবাত হয়েছে। দ্বিবচনের জন্য হইতো, কিন্তু এটা আমাদের এখন লাগতেছে না। কিন্তু বহু বচনের ক্ষেত্রে হবে কি জাহাব না, বহু বচনের ক্ষেত্রে জাহাব না, এখানে জাহাব ফেল আর না হচ্ছে ফাইল, জাহাব ফেল এবং না হচ্ছে এখানে ফাইল। এরপরে বলতেছে কালিমাতুল জাদিদাতু, কালিমাতুল জাদিদাতু মানে নতুন শব্দ সমূহ, কালিমাতুল জাদিদাতু নতুন শব্দ সমূহ। এখানে দয়ীফ মানে দুর্বল, তার উম্মন মানে মা, বহু বচন কি উম্মাহাতুন মায়েরা, তার আবুন এক বচন একজন পিতা, আর আবাউন মানে পিতাগণ বা পিতারা। তার দয়ীফের বহুবচন ছিল দিয়াফ, হ্যাঁ এটা এখানে নিচে লেখছে জিম দিয়ে, জিম মানে হচ্ছে জমা বা বহুবচন, দয়ীফুন এর জমা হচ্ছে দিয়াফুন। আবার এই দয়ীফুনের ইস্টিবাচক করব কিভাবে, গোলতা যুক্ত করে শেষে, গোলতা যুক্ত করে। তো এখানে বলছে দয়ীফাতুন, দয়ীফ থেকে দয়ীফাতুন মানে দুর্বল। তারপরে কবিয়ুন মানে শক্তিশালী, সেখান থেকে বহুবচন হচ্ছে আকওয়িয়াউ, আফআইলাউ ওজনে আকওয়িয়াউ মানে শক্তিশালী গণ। আর আলেমুন, আলেম মানে হচ্ছে কি আলেম, এর বহুবচন হচ্ছে কি উলামাউ, এর বহুবচন হচ্ছে উলামাউ। এটা কি বোঝা গেছে এতটুকু? আমাদের 13 অধ্যায় কিন্তু শেষ আজকে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, পরেরটা দেখাই শেষ করতেছি। আচ্ছা, আজকে আমরা
মানে বহু বচন যে পড়লাম, বহু বচনে গিয়া আমরা দুইটা শব্দ কিন্তু পড়ছি, মানে দুইটা ওজন পড়েছি, ওজন যে এই ওজনে কতগুলো শব্দ হয়। একটা, দুইটা ওজন পড়েছি, একটা হচ্ছে আফ অইলা উ, আফ অইলা উ, এটা একটা। আর একটা হচ্ছে কি ফআলা, ফআলা উ, আফ অইলা উ ফআলা উ, ওই দুইটা শব্দ, দুইটা ওজন পড়েছি। তো এই আফ অইলা উ ওজন আমরা কতগুলো শব্দ পড়েছি কি আকোয়াউ, উপরে লিখি আকোয়াউ, এটা এখানে নোক্তা, দুই নোক্তা, আকোয়াউ, এই ওজন এটা দেখেছি যে আফআইলা ও ওজন, আরো অনেকগুলো দেখছি আজদিকা ও বন্ধুরা, এগুলো দেখেছি। কিন্তু একটা শব্দ আমরা পড়েছি আতিব্বা, আতিব্বা ও, আতিব্বা ও মানে কি ডাক্তারেরা, আতিব্বা ও তয়বের বহুবচন ডাক্তারেরা। আতিব্বা ও এটাকে কিন্তু আমরা এই ওজনটাকে এই ওজনে দেখতে পাচ্ছি না সরাসরি। আতিব্বা ও এটা কিন্তু আমরা বলছিলাম যেটা আফআইলা ও ওজনে আসছে, কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি না এরকম। এর কারণ কি? কারণটা হচ্ছে মূল শব্দটা ছিল এরকম, আত, আত বিবা উ, মূল শব্দ ছিল এরকম আত বিবা উ। তো আমরা জানি একই রকমের দুইটা দুইটা হরফ পাশাপাশি আসলে, একই একই রকমের দুইটা হরফ পাশাপাশি আসলে, যেমন এখানেও বা এখানেও বা, দুইটা হরফ পাশাপাশি আসছে, হ্যাঁ, এবং দুইটার মধ্যে কি হরকত আছে, একটাতে জবর একটাতে জের। তো এরকম যে দুইটা হরফ পাশাপাশি আসে আরবিতে, দুইটা হরফ একই জাতীয় হরফ, এইটাও বা এটাও বা একই জাতীয় দুইটা হরফ, যে আরবিতে একই বাক্যের মধ্যে পাশাপাশি আসে, তখন ওই দুইটা হরফের মধ্যে প্রথমটাকে প্রথমটাকে হরকত ঠিক রাখতে হয়, প্রথমটার হরকত ঠিক রাখতে হয়, আর দ্বিতীয়টার মধ্যে কি করতে হয়, দ্বিতীয়টার মধ্যে তাসদিদ দিতে হয়, তাসদিদ, দ্বিতীয়টার মধ্যে তাসদিদ দেওয়া লাগে। তো এখানে তাই করা হয়েছে, এখানে ছিল আতিব আত্ম বিবাহ, আবার লিখি আমরা, এটা ছিল মূলত আত বিবাহ। তো এখন কি হবে, আমরা বলতেছি দুইটা একই জাতীয় হরফ পাশাপাশি আসলে প্রথমটাকে, প্রথমটার যে হরফ থাকে হরকত থাকে সেটাকে ঠিক মতো রাখা, তাহলে আমরা ঠিক মতো রাখি ওইটাকে, এই যে, এই যে এটার হরকত ছিল জের, তো এটাকে ঠিক মতো রাখলাম। আর দ্বিতীয়টার মধ্যে ছিল গিয়া জবর, কিন্তু এটাকে আমরা এখন জবর তো আছে, এটাকে আমরা তাসদিদ দিয়ে দিব, এটাকে আমরা সাকিন করব, সাকিন। আচ্ছা এটা ভুল হয়েছে, আমি ভুল বলছি, যাই হোক, আমরা মুছি এটা, তারপরে বলতেছি। হ্যাঁ, যেটা আর কি বলতেছিলাম, আত্মবিবাহ ছিল তখন এমন একই জাতীয় দুইটা হরফ পাশাপাশি আসে, তখন দুইটা হরফের প্রথমটাকে যেটা ফার্স্ট, ওইটাকে সাকিন করতে হয়, আর দ্বিতীয়টা যেমন আছে ওই রকমই থাকবে, দ্বিতীয়টা যেরকম আছে ওই রকমই থাকবে। মানে প্রথমটাকে সাকিন করতে হয়, প্রথমটায় জেরি ছিল এটাকে সাকিন করে দিব কেমনে, এই যে আত, আগে আমরা লিখি শব্দটা, ছিল কি আত বিবাহ, তাহলে এখানে বা, দুইটা একই জাতীয় হরফ, দুইটা বা পাশাপাশি আসছে, প্রথমটাকে সাকিন করব, এই সাকিন করলাম, প্রথমটাকে সাকিন করলাম, আর দ্বিতীয়টা যেমন ছিল ওই রকমই রাখলাম। এখন কি হবে, এখন পড়া মিলায়া পড়া যাবে, কেমনে পড়বো, আতিব, বা এর মধ্যে সাকিন করে কি পড়বো, আতিব, তারপর হচ্ছে বা, আতিব বা উ, আতিব বা উ। এখন দেখেন, এখানে তাহলে কি হবে, আত বিবা উ, হ্যাঁ, ছিল কি আত বিবা উ ছিল, তা আমরা এটার মধ্যে কি করছি, এই তয়ের মধ্যে আমরা, আচ্ছা আমি মনে হয় একটা কিছু ভুল করতেছি বলতে, আমি আবার মুছি, তারপর আবার লিখি, এটা হামজা,
এখানে দেখেন কি বলছিল, তয়ের মধ্যে সাকিন ছিল আত বিবা উ, আত বিবা উ। তো যখন একই জাতীয় দুইটা হরফ পাশাপাশি আসে, তখন প্রথমটাকে সাকিন করতে হয়। এই যে প্রথমটা বায়ের মধ্যে জের, প্রথমটাকে সাকিন করতে হয়। তো এখন যখন সাকিন করতে হবে, তখন আমরা যদি সাকিন না থাকে আশেপাশে, তাহলে সাকিনারটা নিজের মতো বসায় নিব। কিন্তু এখানে আমরা তয়ের মধ্যে কিন্তু সাকিন দেখতে পাচ্ছি, তয়ের মধ্যে কিন্তু সাকিন আছে অলরেডি। এই তয়ের মধ্যে সাকিন আছে। তো এই যে তয়ের মধ্যে যে সাকিন আছে, এই তয়ের সাকিনটাকে আমরা বায়ের মধ্যে, প্রথম বায়ের মধ্যে ট্রান্সফার করব। তো তয়ের সাকিনটাকে প্রথম বায়ে ট্রান্সফার করলাম। আর প্রথম বায়ের যে জের আছে, এটাকে তয়ের মধ্যে দিয়ে দিলাম। তয়ের মধ্যে প্রথম বায়ের যে জেরটা আছে, এটাকে তয়ের মধ্যে দিলাম। আর তয়ের মধ্যে যে সাকিন ছিল, এটা প্রথম বাকে দিলাম। কারণ পরপর একই জাতীয় দুইটা হরফ আসলে প্রথমটিকে সাকিন করতে হয়। তো সেই সূত্র মেলানোর জন্য ত থেকে সাকিন নিয়ে আসলাম, আর বায়ের জেরকে দিয়ে দিলাম তকে। তো এবার এটা হয়ে গেল, হওয়ার পরে এরপরটা বাকিটা যেমন ছিল ওই রকমই। তাহলে এখন যদি পড়তে যাই তাহলে কি হবে? আতিব বা উ, আতিব বা উ, ভেঙে ভেঙে পড়লে আতিব বা উ। এখন ভেঙে ভেঙে পড়তে গেলে টাইম লাগে, তাই দুইটাকে একসাথে মিলাই দিয়ে কি করছে সাকিন, এই তাসদিদ করে তাসদিদ, তাসদিদ করে কি করছে, এই যে এরকম বানাইছে, এই যে আতিব বা উ, দুইটা বাকে একসাথে মিলাইছে তাসদিদ করে, আতিব বা উ। বোঝা গেছে এটা? আচ্ছা ঠিক আছে। ওই গেলাম। তাহলে আজকে এখানেই শেষ। আজকে লম্বা করব না, কারণ এর পরের দিন নতুন চ্যাপ্টার, নতুন বিষয় আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।